এটা আপনার গুজব, গুজবই। তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা একদম টাকা ইনকাম করে, এটা আপনারা বিশ্বাস করবেন। সাইবার অপরাধের মধ্যে পড়ে। একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে, কোনোভাবে নিয়েন না, কোনোভাবে নিয়েন না। একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে যে যারা আন্দোলনের মূল যারা আন্দোলনকারী শিক্ষার্থী তাদেরকে আপনারা ভয়ভীতি দেখাচ্ছেন, তারা যেন আর একত্রিত না হতে পারে। আমি তো বলছি এই গুজবকে আপনারা বিশ্বাস করেন। আমরা টিভিতে আপনারা বহুদিন যাব আপনারা আমাদের অনেক বিষয়ে আমরা অনেককে গ্রেফতার করেছি। আইনের সাথে আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারাও তো কখনো আপনাদের বলে নাই। যারা আমাদের মামলার আসামি ছিল, যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল, যারা 28শে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল, আমাদের হাসপাতালে হামলা করেছিল, সেই সময় তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেফতার করেছিলাম। সেই সময় তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদেরকে অন্যায় করা হয়েছে। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি আসলে এই গুজব আপনারা কখনো বিশ্বাস করেন। কমিশনার তাদের পরিবারের পক্ষ থেকে এবং গতকাল শিক্ষক যারা এসেছিলেন তারা বলছেন যে নিরাপত্তা দিতে হয় তাহলে তার পরিবারের মাধ্যমে ওটা কে কি বলছে সেটা আমি জানি না। আমরা এখনো এ ধরনের কোনো পরিবারের পক্ষে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাই তার তো সিকিউরিটি দরকার। আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। আমি তো সেটাই বলছি, সেটা তো অতীতের ভবিষ্যতের কথা ভবিষ্যৎ। ধন্যবাদ। আপনারা যাদেরকে গ্রেপ্তার করছেন, যেমন মেট্রো রেল ইস্যুতে